বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 27 পেরিয়ে 28-এ পা দিল রাজ্যের শাসক দল। কলকাতা সহ জেলা এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। সকল জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্মবৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মাটি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার 53 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শ্রমিক নেতা মানা চক্রবর্তীর উদ্যোগে মহা সমারোহে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। যে গুটি কয়েক মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে মানা চক্রবর্তী অন্যতম। এদিন এই বিশেষ দিনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন সকলের প্রিয় অশোক চক্রবর্তী ওরফে মানা। আজকে তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবসে আমাদের আজকে একটাই শপথ হচ্ছে, সমস্ত সম্প্রদায় যে আমাদের 10 কোটি 11 কোটি মানুষ একে অপরের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে। আগে মানুষ, তারপরে ধর্ম আমি মনে করি। তো মানুষকে পাশে থাকতে হবে। মাটি মানুষের কথা সবসময় দিদি যখন ফাউন্ডেশন দিয়ে থেকে নো ভোট নো আইডেন্টি ভোট, নো আইডেন্টি কার্ড নো ভোট, 1993 সালে একজনকে আমরা শহীদ হয়েছিলাম, মৃত্যুবরণ করেছিল পুলিশের সিপিএম হায়দ্রাবাদ বাহিনী। সেই গুলিকে কেন্দ্র করে আজকে আমাদের যে প্রায় 14 থেকে 15 বছরে 15 বছরে পা দিল সরকার। সেই সরকারে আজকে আপনারা দেখেছেন যে সরকারকে আজকে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে যে কুৎসা ভাষা সন্দেশকালীতে মহিলাদের উপর যেভাবে আপনারা দেখেছেন, আজকে সেই কুৎসা এবং বিবেচনা মিডিয়ার মাধ্যমে এবং মানুষ জবাব দিয়েছে। অভিষেক ব্যানার্জিকে প্রায় 7,10,000 ভোটে জিতিয়েছে। অভিষেক ব্যানার্জি ভারতবর্ষে ঢুকে পার্লামেন্টে যে ভাষা করে প্রয়োগ করেছে যে জনতা মালিক হ্যায়, कोई नेता मालिक नहीं है, जनता मालिक है। तो আজকে সেই জনতা মালিক অভিষেক ব্যানার্জিকে 7,10,000 ভোট জিতিয়েছে এবং আগামী দিনে চতুর্থবারের জন্য 2026-এ সার হয়ে আসছে জনগণের মনোনয়ন। আমাদের যে নেত্রী, ভারতবর্ষের জনপ্রিয় নেত্রী, সেই নেত্রী আগামী দিনে 2026-এ চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে। সেই মুখ্যমন্ত্রী চতুর্থবারে হবে পরে, তারপরে আমাদের একটাই শপথ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমরা দাবি করব। কারণ সেকুলার, এই মুহূর্তে যদি সেকুলার লিডার থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভারতবর্ষের আইকন অভিষেক ব্যানার্জি। এই বলে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবসে যে আমাদের একটাই শপথ, সমস্ত সম্প্রদায়ের জন্য মাটি মানুষের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাটি মানুষ জিন্দাবাদ, সমস্ত সম্প্রদায়ের মানুষ জিন্দাবাদ। আমরা প্রতিষ্ঠা দিবসে এটুকুই বলবো, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, আমরা তৃণমূল কংগ্রেস বৃন্দ যারা আমরা রয়েছি, আমরা প্রথম দিন থেকে যারা সৈনিক, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা চাইবো যে শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলবো। 53 নম্বর ওয়ার্ড আমাদের এখানে মানা চক্রবর্তী, অশোক চক্রবর্তী, মানাদা এবং তরুণ চ্যাটার্জি, এরা এই 53 নম্বর ওয়ার্ডকে আজকে প্রতিষ্ঠা দিবসে যেভাবে প্রত্যেকটা অনুষ্ঠান করে আমাদের এই ঐক্যবদ্ধ করে এই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। এবং আমাদের কর্মীবর্গকে উজ্জীবিত করার জন্য মানাদা এখানে যেভাবে আমাদের এগিয়ে নিয়ে চলেছে, সেহেতু আমরা একসঙ্গে থেকে এই তৃণমূল কংগ্রেসকে সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গে আমরা আনবো এই প্রার্থনা করে আমি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।